নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম পাঠের আসরের নতুন এক পর্ব নিয়ে। আজ আমি এমন একজনের লেখা পাঠ করে শোনাবো যাকে ছাড়া আমাদের ছোটবেলাটা ছিল অসম্পূর্ণ। আমাদের মধ্যে মনে হয় খুব কম লোকই আছে যারা ছোটবেলায় একবারও বাবুরাম সাপুড়ে বলিনি, আবোল তাবোল পড়িনি বা পাগলা দাশুর নাম শুনিনি। এখনো যখন কোথাও কোনো ছোট ছেলে মেয়েকে বলতে শুনি সৎপাত্র, ভয় পেও না, ভালো রে ভালো, তখন যেন মনটা আনন্দে নেচে ওঠে। কিন্তু ছোটবেলার সেই আনন্দর সঙ্গে আজ যখন মাঝ বয়সে এসে সেগুলো পড়ি, তখন বুঝতে পারি যে লেখক তার কি অসীম দক্ষতায় হাস্যরসের আড়ালে বাস্তব ছবিটা তুলে ধরেছেন। আমরা সদ্য পেরিয়ে আসলাম সেই মহান মানুষটির প্রয়াণ দিবস। সেই সুকুমার রায়কেই শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদন। জীবনের হিসাব, সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে।